This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কলকাতার বুকে দিনে দুপুরে প্রতিদিন চুরি হয়ে যাচ্ছে গ্যালন গ্যালন জল। হাজার হাজার টাকায় তা বিক্রিও হয়ে যাচ্ছে, পুরোটাই চলছে বেআইনিভাবে। দলের কর্মীর বিরুদ্ধেই এই নিয়ে পুরসভায় নালিশ ঠুকেছেন কলকাতার এক কাউন্সিলর। বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন মেয়র। প্রশ্ন হচ্ছে 7 বছর পর হঠাৎ টনক নড়ল কেন? সরঞ্জাম যা লাগে তা সবই আছে, নেই শুধু কারবারের অনুমতিটাই। উত্তর কলকাতায় এভাবেই দিনের পর দিন চলছে জল চুরি। 36 নম্বর ওয়ার্ডের হাজিপাড়া, আর সেখানেই ভূগর্ভের জল উত্তোলন করে বেআইনিভাবে তা বোতলে ভরে বিক্রি করা হচ্ছে, চলছে ব্যবসা। এমনই অভিযোগ আনলেন এই এলাকারই তৃণমূল জনপ্রতিনিধি সচিন সিং। কার দিকে অভিযোগের আঙুল তুলেছেন কাউন্সিলর? আমি যতদূর জানি এটা টোটালি আনলিগাল, আর যে এর পিছনে আছে সে একজন মাফিয়া। তার নাম হচ্ছে, আমি যতদূর শুনেছি, লতিফ খান ওরফ পপ্পু খান। একদম আমি খোলাখুলি বলছি, সে একজন মাফিয়া। সে দলের নাম করে যদি কাজ করে থাকে সেটা অন্যায়। কাউন্সিলরের অভিযোগ, জনস্বাস্থ্য কারিগরি দফতরের অধীনে স্টেট ওয়াটার ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট বা সুইডের অনুমতি ছাড়াই চলছে এই ব্যবসা। 300 ফুট নিচ থেকে জল তুলে 20 লিটারের বোতলে ভরে বিক্রি করা হয়। দৈনিক প্রায় 200 থেকে 250 বোতল জল বিক্রি হয়। আমার কাছে ফোনও এসেছিল কি এটা টোটালি আনঅথরাইজড, তো এটা বন্ধ হওয়ার উচিত। তার কারণটা হচ্ছে ওই জলকে কোনো ভেরিফাইড না, ওর কোনো টেস্টিং না ওই জলের। যদি আমাদের ওয়ার্ডের লোক বা ওয়ার্ডের বাইরের লোক ওই জলকে, তার যদি শরীর খারাপ হয়, তাহলে আলটিমেটলি দোষ পৌরপিতার বা জনপ্রতিনিধির উপরে আপনারা তুলে দেন। অভিযুক্ত সংস্থার এক মালিকের দাবি, কাঠমানি না মেলাতেই মিথ্যে অভিযোগ করছেন কাউন্সিলর। একই সঙ্গে তার দাবি, সুইডের ছাড়পত্র ছাড়া ব্যবসার বাকি সব অনুমতি রয়েছে। स्वीट का परमिशन लेके नहीं, लेकिन वो ISO आई सर्टिफिकेट कॉर्पोरेशन से MSME वो सब का सर्टिफिकेट लेके है, सिर्फ स्वीट का नहीं है। वो सचिन सिंह पावर है, पावर में है, इसीलिए उसको जो मना रहा वो अब तक, खुद वो इलीगल का मालिक है। हर काम उसका वार्ड में इलीगल, पार्किंग से लेके जुआ, इलीगल का कंस्ट्रक्शन सब वार्ड में हो रहा है, दारू सब हो रहा है वार्ड में, सब सचिन सिंह करवा रहा है। 7 বছর ধরে কারবার চলছে, অথচ 6 মাস আগে এখন সুইডের লাইসেন্সের জন্য আবেদন। তার কোনো উত্তর নেই হায়দারের কাছে। লতিফের বেআইনি কারবার নিয়ে সম্প্রতি পুরো অধিবেশনে সরব হন কাউন্সিলর। এরপরেই বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন মেয়র। যে অন্যায় করবে, ল ইজ ফর এভরিওয়ান, এটা মুখ্যমন্ত্রীও বারবার বলেছেন। আর আমরা নীতিগতভাবে দল আমাদের এটা বলে যে আইনের ঊর্ধ্বে কেউ নয়। সুতরাং আইনে যে অন্যায় করবে তার অ্যাকশন নেবে এবং তাকে দৃষ্টান্তমূলক শাস্তি হবে। যারা জমি থেকে, নদী থেকে বালি তুলে বেচতো, তারা এখন মাটির তলা থেকে জলও ছাড়ছে না। এটাই তৃণমূলের আসল চরিত্র বেরিয়ে পড়ছে। তৃণমূলের কাউন্সিলরের অভিযোগ, মেয়র পরিষদ কি ব্যবস্থা নেন, মেয়র কি ব্যবস্থা নেন, সেটার দিকে বাংলার মানুষ তাকিয়ে আছে। আবার এটাও মনে করিয়ে দিই, এটা কিন্তু শুধু কলকাতা নয়, মফস্বল অঞ্চলে, কলকাতার লাগোয়া অঞ্চলগুলোতে এটা একটা কুটির শিল্পে পরিণত হয়েছে। কলকাতায় মাটির নিচে জলস্তর ক্রমশ তলানিতে, এই নিয়ে বারবার আশঙ্কা প্রকাশ করেছেন পরিবেশবিদরা। তাদের আশঙ্কা যে অমূলক নয়, 36 নম্বর ওয়ার্ডের জল চুরি তার বড় প্রমাণ। ক্যামেরায় সমরের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা।